গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মুসলিম বিশ্বে নতুন ধরনের কূটনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা আবারও সামনে এসেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতার আলোচনায় যুক্ত হতে আগ্রহ দেখাচ্ছে তুরস্ক। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন দেশের মধ্যে যোগাযোগ আলোচনা বেশ কিছুটা এগিয়েছে। নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা যায়, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যৌথ প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে দুই দেশে নিয়মিত যোগাযোগ রেখে আসছে। এই প্রেক্ষাপটে তুরস্কের আগ্রহ নতুন মাত্রা যোগ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন মুসলিম দেশের সঙ্গে প্রতিরক্ষা শিল্প প্রশিক্ষণ এবং প্রযুক্তি সহযোগিতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি বা নতুন জোট গঠনের ঘোষণা দেওয়া হয়নি। বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। এদিকে কিছু বিশ্লেষণে বলা হচ্ছে, মুসলিম বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ যদি ন্যাটোর আদলে আরো ঘনিষ্ঠ কোনো নিরাপত্তা কাঠামোর দিকে এগোয়, তাহলে আঞ্চলিক সমীকরণে পরিবর্তন আসতে পারে। যদিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো স্পষ্টভাবে জানিয়েছে, বর্তমানে বিদ্যমান মুসলিম নিরাপত্তা জোটগুলো ন্যাটোর মতো সম্মিলিত প্রতিরক্ষা কাঠামো নয়। এগুলোর মূল লক্ষ্য সহযোগিতা, সমন্বয় এবং সক্ষমতা বৃদ্ধি। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, 2015 সালে সৌদি আরবের উদ্যোগে গঠিত ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন একাধিক মুসলিম দেশ যুক্ত হয়েছে। তবে এই জোটের কোনো বাধ্যতামূলক সম্মিলিত প্রতিক্রিয়া কাঠামো নেই এবং প্রতিটি দেশ নিজস্ব নীতির ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়। এই সম্ভাব্য সহযোগিতা নিয়ে ভিন্নমত রয়েছে। কিছু বিশ্লেষক বলছেন, মুসলিম বিশ্বের ভেতরে রাজনৈতিক পার্থক্য ও কূটনৈতিক বাস্তবতার কারণে ন্যাটোর মতো একক কাঠামো গড়ে ওঠা সহজ নয়। একই সঙ্গে এই ধরনের আলোচনা অন্য আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সম্পর্কের উপরও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা চললেও ন্যাটোর আদলে কোনো পূর্ণাঙ্গ সামরিক জোট গঠনের বিষয়টি এখনো নিশ্চিত নয়। বিষয়টি মূলত কূটনৈতিক যোগাযোগ ও ভবিষ্যৎ সম্ভাবনার পর্যায়ে রয়েছে। গ্লোবাল পয়েন্ট সবসময় চেষ্টা করে থাকে যাচাইযোগ্য তথ্য, নিরপেক্ষ বিশ্লেষণ এবং দায়িত্বশীল সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে। এ বিষয়ে নতুন কোনো নিশ্চিত তথ্য এলে আমরা তা আপনাদেরকে জানাবো। গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।